2026 ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ। আর কিছুদিন বাকি আছে, কিন্তু বিশ্বাস করবেন ভারত সহ এবং অন্যান্য দেশে এখনো পর্যন্ত এই টুর্নামেন্টের অফিসিয়াল ব্রডকাস্ট কেউ কেনেনি। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে দেশে কোটি কোটি ফুটবল ফ্যান্স, প্রতিদিন রোনাল্ডো এবং মেসিকে নিয়ে যুদ্ধ চলছে, সেই ভারতে এখনো ফিফা ওয়ার্ল্ড কাপ দেখাবে কে সেটা নিয়ে এখনো নিশ্চিত না। কিন্তু কেন এমন হলো, আর কে বা এই ফিফা ওয়ার্ল্ড কাপ দেখাবে, আজকের ভিডিওতে জানবেন যে পুরো সত্যিটা কি। দেখুন, প্রথমে সহজ ভাষায় বুঝে নেওয়া যাক যে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখানোর জন্য টিভি চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মকে ফিফার কাছ থেকে আলাদা করে অনুমতি কিনতে হয়। যেমন 2022-এর ওয়ার্ল্ড কাপ কে দেখিয়েছিল না, স্পোর্টস 18 এবং জিও সিনেমা। কিন্তু 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য এখনো কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি। কিন্তু কেন এরকম হচ্ছে, কেনই বা বড় বড় কোম্পানি কেউ এর রাইটস কিনছে না? দেখুন, ব্রডকাস্টের রাইটসের দাম এখন অনেক বেশি। ফিফা এখন আগের থেকে অনেক বেশি টাকা চাইছে, কারণ 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় ওয়ার্ল্ড কাপ। কারণ 32 দলের বদলে এবছর খেলবে 48টা দল, মানে আরো বেশি ম্যাচ, আরো বেশি খরচ এবং আরো বেশি আয়োজন। তাহলে ফিফা কি ইন্ডিয়াকে কোনো অ্যামাউন্ট অফার করেনি? অবশ্যই করেছে। প্রথম ফিফা ইন্ডিয়াকে অফার করেছিল $100 মিলিয়ন। কিন্তু ইন্ডিয়া সহ অন্যান্য দেশগুলো এই ডিলটাকে রিজেক্ট করে। ফিফা তখন আবারও একটি ডিল অফার করে $35 মিলিয়ন, যেটাও ইন্ডিয়া আবার রিজেক্ট করে। এবং হঠাৎ করে আমাদের ভারতের বড় বিজনেসম্যান মুকেশ আম্বানি সে একটা ফিফাকে অফার করে যে $25 মিলিয়ন একটা ডিল। কিন্তু সেখানে আবার ফিফা আবার সেই অফারটাকে রিজেক্ট করে। তো এইরকম ডিল রিজেক্ট কেন বারবার হচ্ছে? তো আপনাকে প্রথমে বলতে চাই, এই বছর ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছে নর্থ আমেরিকায়, মেক্সিকো, কানাডা এবং আমেরিকা সহ এই 3 দেশে। তো সেখানকার সময়সূচি অনুযায়ী আমাদের সময়সূচি অনেকটা ডিফারেন্ট, কারণ আমাদের খেলা বেশিরভাগই মাঝ রাতে খেলা পড়েছে, যেমন 12:30, 3:30, 5:30 ভোর। কারা এই ফিফা ওয়ার্ল্ড কাপ দেখবে রাত জেগে, সেটা নিয়ে অনেক কোম্পানি ডাউটে আছে। এখন বড় সমস্যা হলো, এখন মানুষ টিভি কম দেখে, ওটিটি বেশি দেখে। তাই কোম্পানিগুলো ভাবছে যে এত টাকা খরচ করে রাইটস কিনলে আমরা প্রফিটে থাকবো। তো কারণ ওয়ার্ল্ড কাপের মতো একটা বড় মঞ্চ রাইটস কিনতে গেলে প্রচুর টাকা খরচ করতে হয়। ভারতে ফুটবলের ফ্যান বেস বিশাল হলেও এখানে এখনো সবচেয়ে বড় স্পোর্টস মার্কেট হলো ক্রিকেট। আইপিএল বা ইন্ডিয়ার ম্যাচের মতো গ্যারেন্টি ভিউয়ারশিপ ফুটবল দেয় না। তাই অনেক কোম্পানি রিস্ক নিতে ভয় পাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, শেষ পর্যন্ত কে কিনতে পারে এই রাইটস? সবচেয়ে বেশি সম্ভাবনা আছে জিও হটস্টারের, কারণ তাদের কাছে অলরেডি ম্যাসিভ অডিয়েন্স আছে। এছাড়াও রেসে থাকতে পারে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। কিন্তু ফ্যান্সদের একটা জিনিস নিয়ে এখন বড় চিন্তা, যে আমরা এই বছর ফিফা ওয়ার্ল্ড কাপ ফ্রিতে দেখতে পাবো না আলাদা করে তার জন্য সাবস্ক্রিপশন নিতে হবে। কারণ আগের বার তো অনেক ম্যাচ ফ্রি স্ট্রিমিং ছিল। দেখুন, এই বছর সিচুয়েশন পুরো আলাদা হতে পারে। আপনার মতে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের ইন্ডিয়ার ব্রডকাস্ট রাইট শেষ পর্যন্ত কে পাবে? জিও হটস্টার, সোনি, না নতুন কোনো সারপ্রাইজ? আপনারা কমেন্ট করে জানান। আর ফুটবলের এমন বড় বড় আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।